সুন্দর একটা মানে সন্ধ্যায় আসতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি প্রথমেই পরিচিত হই সোমনাথদার সাথে, সৌমিত্রদার সাথে। তারপর সৌমিত্রদার সাথে কথা বলার পর মাস্টারমশাইয়ের সাথে ফোনে পরিচয় হয়, ফোনালাপ হয়। তারপর মাস্টারমশাইয়ের সাথে দীর্ঘক্ষণ কথা বলে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই মাস্টারমশাইকে, এত সুন্দর একটা অনুষ্ঠান, মানে নিরলস প্রয়াসের মাধ্যমে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। তারপর এখানে উপস্থিত সকলকে স্থান বিশেষে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, অভিনন্দন। আর আমাদের পুচকেদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা আর আদর জানাচ্ছি। আর মাস্টারমশাইয়ের উদ্দেশ্যে আমার প্রণাম জানাচ্ছি। আমি আমার বাবার কাছে মাস্টারমশাইয়ের কথা গল্প করছিলাম। মানুষ রিটায়ারমেন্টের পর সবাই ভাবেন আর কদিন, এবার তীর্থ করব, এবার এই ঠাকুর নাম করব, করে জীবন কাটাবো, এরম ভাবেন। কিন্তু মাস্টারমশাইকে দেখে আমি সত্যি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি যে উনি রিটায়ারমেন্টের পরে এত সুন্দর একটা সংস্থা চালাচ্ছেন এবং এত পরিশ্রম করছেন, এবং ওনার যে ভালোবাসা, আবৃত্তির প্রতি ওনার যে ভালোবাসা, সেটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। সেদিন দীর্ঘক্ষণ মাস্টারমশাইয়ের সাথে গল্প করে ভীষণ ভালো লেগেছে। আর মাস্টারমশাই যে এই বয়সে এখনও এতটা ভালোবাসা দিয়ে, এত পরিশ্রম করে এই বলতে শেখার কারখানা গড়েছেন, এবং সমস্ত বয়সের ছাত্রছাত্রী রয়েছেন এখানে, সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। শেখার যে কোনো বয়স নেই, সেটাই বলতে শেখার কারখানাতে এলে বোঝা যায়। আর আমি এই যে দীর্ঘ 25 বছর ধরে মাস্টারমশাই এটা চালিয়ে যাচ্ছেন, তার জন্য ওনাকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। এই বলতে শেখার কারখানার ছাত্রছাত্রীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাক, আমরা যেন দেখতে পারি এই হল ভর্তি হয়ে শুধু ছাত্রছাত্রীতেই ওপরটাও ভর্তি হয়ে গেছে। এই কামনা আমি ঈশ্বরের কাছে করছি। আর এখানে যারা উপস্থিত আছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। নতুন বছর সকলের ভালো কাটুক। আর এখন তো আমরা শুনবো, এখন আমার কচি কাচাদের আবৃত্তিও অনেক বাকি আছে। আমি বেশি বকবক করে আপনাদের বোর করতে চাই না, তাই আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। সকলে